আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা আম্মা বাদ ফায়া আইয়ুহাল ইখওয়ান রাহমানা ওয়া রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা। ঠিক আছে, ছেড়ে দাও। আমি গোলাম তোমার হে পরওয়ার, গোলাম করে রেখো আমারে, করোনা কভু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার মানুষের দুয়ারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। সকালের সূর্যটা ওঠে প্রতিদিন, তবুও পৃথিবীটা হয় না রঙিন। সকালের সূর্যটা ওঠে প্রতিদিন, তবুও পৃথিবীটা হয় না রঙিন। হতাশায় কালো মেঘ ছেয়ে গেছে ঘর, হতাশায় কালো মেঘ ছেয়ে গেছে ঘর, এখানে নাই না কেহ কারো খবর। কারাগার যে দুঃখ যাতনার জিন্দা কবর, কারাগার যে দুঃখ যাতনার জিন্দা কবর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। একটু আল্লাহর নামে জিকির। আল্লাহ 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 আল্লাহ। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। अल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु अल्लाह। अल्लाह আল্লাহ আল্লাহ, জোরে পড়ুন। আল্লাহ আল্লাহ আল্লাহ। दरवाजे बंद करके गुनाह क्यों करता है, दरवाजे बंद करके गुनाह क्यों करता है। तन्हाई में देखने वाला अल्लाह है, तन्हाई में देखने वाला अल्लाह है। अल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह अल्लाह
আল্লাহু আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সন্ধ্যা থেকে ওয়াজ নসিহত শুনছেন। লম্বা চওড়া আলোচনা নয়, খুব অল্প সময়ের জন্য আলোচনা। দু চার কথা কোরআন হাদিস পাককে সামনে রেখে খুব ছোট্ট করে বলবো, বিস্তারিত নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়ার নবী বলেছেন, তাদারিসুল ইলম, ইলমের দর্স নেওয়া, ফিল লাইলে, রাতের বেলা, সাআতান, 1 ঘন্টা। যদি 1 ঘন্টা ইলমের দর্স নিতে পারো রাতের বেলা, 1 ঘন্টা শোনার মতো শুনতে পারো, বলার মতো বলতে পারো, যিনি বলবেন বলার মতো বলবেন, আর যিনি শুনবেন শোনার মতো শুনবেন। 1 ঘন্টা রাসূল বলছেন কতক্ষণ? 1 ঘন্টা, সাআতান, 1 ঘন্টা, ফিল লাইলে, রাতের বেলা। 1 ঘন্টা যদি শোনার মতো শোনো, বলার মতো যদি বলা হয়, তাহলে কি হবে? খায়রাদ দুনিয়া খায়রুম মিন আহিয়াইহা, খায়রুম মিন আহিয়াইহা। আল্লাহর নবী বলেন, সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো। জোরে বলা যাবে না? আমার কথা শোনা যাচ্ছে তো নাকি? খুব জোরে হয়ে গেছিল, আবার খুব আস্তে হয়নি তো? ভাইরা আমার, না না, অনেকের কানে সমস্যা থাকে তো অল্প আওয়াজটাই জোরে মনে হয়, আবার অনেকের কানের এমন সমস্যা থাকে জোরে বললেও শুনতে পায় না। সেজন্য সব রকম ম্যাচিং করে চলতে হবে, খালি আপনারটা ভাবলে হবে না, সবাই একটা ভাবতে হবে। কথা ঠিক না ভুল? ভাইরা আমার, খুব ছোট্ট করে, লম্বা চওড়া নয়। তা কথা বোঝা যাচ্ছে পরিষ্কার মোটামুটি তো? ভাইরা আমার, তাহলে 1 ঘন্টা যদি আলোচনা করার মতো করা হয়, শোনার মতো শোনা হয়, সারা জীবনের নফল ইবাদতের থেকে ভালো। কে বলছেন এটা? এটা কে বলছেন? আমার বাপ দাদু নানা জান নয়, আমার বাপ দাদু নানা বলেননি, বলেছেন কে? স্বয়ং বিশ্ব নবী, দয়ার নবী বলেছেন। তাহলে আমরা আজকে আলহামদুলিল্লাহ সন্ধ্যা থেকে অনেক শুনেছি, অনেক আলোচনা শুনেছি, 1 ঘন্টার থেকে অনেক বেশি শুনেছি। কিন্তু আমরা যদি নিয়ে যেতে পারি, বেশি নয় 1 ঘন্টার আলোচনাটা নিয়ে যেতে পারি বাড়ি পর্যন্ত, তাহলে আমাদের জীবন বদলে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাব্বতের সাহাবী, সঙ্গী ভালোবাসার সাহাবীকে বললেন, বাবা সাহাবী শুনে রেখে দাও, আমি কি তোমাকে দুটো নসিহত করব না? যদি তোমাকে এই দুটো নসিহত করি, আর এই দুটো নসিহত যদি তুমি গ্রহণ করতে পারো, আমি রাসূলুল্লাহ তোমাকে বলি বাবা, খায়রাত দুনিয়া ওয়াল আখিরাহ, আমার আল্লাহ তোমার দুনিয়াতেও ভালো করবেন আর আখিরাতেও ভালো করে দেবেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি নিশ্চয় আমাকে নসিহতগুলো করুন। কি নসিহত করবেন আপনি করুন। আল্লাহর নবী বললেন, শুনে রেখে দাও, আলাইকা বে মুজালিসা আহলা যিকির, যখন তুমি কোনো জিকিরের মজলিস পাবে, যখন তুমি কোনো ওয়াজ নসিহতের মাহফিল পাবে, সেই জায়গায় হাজিরা দেওয়া, উপস্থিত হওয়া তোমার জন্য জরুরি কর্তব্য মনে করে নেবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আল্লাহর নবী বললেন, হে সাহাবী শুনে রেখে দাও, আর যখন তুমি একাকী থাকবে, যখন তুমি নিরিবিলিতে থাকবে, নির্জনে থাকবে, একাকী থাকবে, রাস্তায় থাকবে, বাজারে থাকবে, দোকানে থাকবে, বাবা মাঠে ঘাটে যখন একাকী থাকবে, ফাইজা খালাউতা ফাহাররিক লিসানিকা মাস্তাতাআত বিযিকরিল্লাহ,
আর যখন তুমি একাকী থাকবে তোমার জবানটাকে লেসানটাকে আল্লাহ আল্লাহ জিকিরে মশগুল করে রাখবে। এই দুটো কাজ যদি তুমি করতে পারো বাবা, হে সাহাবী শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ দয়ার নবী তোমাকে জানিয়ে দিলাম বাবা, খায়রাত দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ তাআলা তোমার দুনিয়াতেও ভালো করবেন আর আখিরাতেও ভালো করবে। জোরে হবে না? মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না, মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না, মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম এলে ন্যায়ের পথে সমাজ বদলাবে রে, সমাজ বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? বোমে বারুদে নেশার থালায় হবে না কারো সাথী, বোমে বারুদে নেশার থালায় হবে না কারো সাথী। সালাউদ্দিন আর তাগুলের তুমি যে উত্তরসূরি, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না। কোন নবীর উম্মত আমরা? কোন নবী? হু ইজ প্রফেট? কে সেই প্রফেট? আপনি কম্পিউটারকে গিয়ে লিখুন, ইন্টারনেটে গিয়ে লিখুন, কে সেই নবী? হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড? হে কম্পিউটার, হে ইন্টারনেট, তুমি তো সমস্ত প্রশ্নের উত্তর দাও, আমার প্রশ্নের উত্তর দাও। সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ এসেছে আর গেছে, তোমার খাতায় এক নম্বরে কার নামটা আছে? হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড? ইন্টারনেট, গুগল আপনাকে আনসার দেবে, গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড অফ প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উম্মত আজকে চোর, সেই নবীর উম্মত আজকে জেনাখোর, সেই নবীর উম্মত আজকে ভাই আমার লেঠিয়াল, সেই নবীর উম্মত আজকে ভাই আমার কি বলবো, যত রকমের দু নম্বরী ধাপ্পাবাজি, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, চুরি ডাকাতি ছিনতাই। আজকে আমরা নবীর উম্মত বলে দাবি করি, অথচ আমাদের চরিত্র বদলাতে পারি না। আল্লাহর নবী বললেন, যেখানে জিকিরের মাহফিল হবে সেই জায়গায় হাজিরা দাও, তোমার জন্য জরুরি মনে করে নাও। আর একাকী যখন থাকবে, নিরিবিলিতে থাকবে, তোমার লেসানটা জিহবাটা আল্লাহর জিকিরে লাগিয়ে রাখবে। এই দুটো কাজ যদি করতে পারো, তোমার দুনিয়াটাও ভালো হবে আর আখিরাতটাও ভালো হবে। কে বললেন? বিশ্ব নবী বললেন। কালেমা শরীফে আমরা কি পড়ি? যে কালেমা ছাড়া আপনি ঈমানদার হতে পারবেন না। বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত হলো পাঁচটা। কটা? জোরে বলেন। পাঁচটা। প্রথমটা কি? শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর। এটা হলো এক নাম্বার। ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাজান। তারপর কি? নামাজ প্রতিষ্ঠা করো, তারপর রোজা রাখো, কায়েম করো, রোজা রাখো, আর হজটা ফরজ যদি হয়ে থাকে হজটা করো, যাকাতটা প্রদান করো। এই হলো পাঁচটা। প্রথমটাই কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা এটা হলো নেগেটিভ, নাই, শুধু নাই, 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 নাই কোনো প্রভু, নাই কোনো ইলাহ, নাই কোনো স্রষ্টা, নাই কোনো সৃষ্টিকর্তা, কেউ নাই, কেউ নাই, কেউ নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। জোরে হবে না? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তারপরে কার নাম আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা হলো সবচেয়ে বড় আপনার আমার জন্য ঈমানের রোল নাম্বার।
হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, পরীক্ষার খাতায় লিখতে গেলে রোল নাম্বার লিখতে হয়। রোল নাম্বার ছাড়া যেমন খাতা ভর্তি লেখার কোনো দাম নাই। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বড় মোবাইলটা কিনলে সিম কার্ড লাগাতে হয়। সিম কার্ড ছাড়া যেমন মোবাইলের কোনো মূল্য নাই। হে মুসলমান, আপনার আমার এই অ্যান্ড্রয়েড বডি, এই অ্যান্ড্রয়েড বডিরও একটা রোল নাম্বার আছে, অ্যান্ড্রয়েড বডিরও একটা সিম কার্ড আছে। সেই রোল নাম্বার আর সিম কার্ডটা অন্য কিছু নয়, সেটা হলো আপনার আমার ঈমান। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এই ঈমানের সিম কার্ডটাকে লাগাতে হবে। মোবাইল কিনলে যেমন সিম কার্ড লাগাতে হয়, তারপরে সেখানে অ্যাপ ডাউনলোড করতে হয়, সেখানে আপনাকে রিচার্জ করতে হয়, পয়সা লাগাতে হয়, তারপরে অ্যাপ ডাউনলোড করতে হয়। অ্যাপসের মাধ্যমে বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগ হয়। আপনার আমার এই অ্যান্ড্রয়েড বডিতে রোল নাম্বার ঈমান হলো, রোল নাম্বার হলো ঈমান। অ্যান্ড্রয়েড বডিতে সিম কার্ড হলো ঈমান। এই সিম কার্ডটা লাগানোর পর, ঈমানের সিম কার্ডটা লাগিয়ে দিয়ে এবার আপনি বিভিন্ন অ্যাপ ডাউনলোড করুন। একটা অ্যাপের নাম হলো নামাজ, আর একটা অ্যাপের নাম হলো রোজা। এইভাবে অনেক অ্যাপ ডাউনলোড করুন। মনে রাখবেন, ওখানে যেমন হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগ হয়, এখানে তেমন নামাজ আর রোজার মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগ হয়। হে জওয়ান যুবকেরা, প্রথমে তাহলে আমি আল্লাহ এবং রাসূল নিয়ে আলোচনা করব। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমার উপর আলোচনা। বেশি লম্বা চওড়া আলোচনার দরকার নাই, আজকে কালেমার উপরই শুধু আলোচনাটা করি। হে জওয়ান যুবকেরা, একদিকে হলো আল্লাহ আর একদিকে রাসূলুল্লাহ, একদিকে হলো আল্লাহ আর একদিকে রাসূলুল্লাহ। আল্লাহকে চিনিয়েছেন রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর পরিচয় দিয়েছেন স্বয়ং আল্লাহ। যেখানে আল্লাহর নাম, পাশেই মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম। জান্নাতের দরজায় আল্লাহর নাম, সঙ্গে তার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম। ভাই আমার, জান্নাতের গেটে গেটে আল্লাহর নাম, সঙ্গে তার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম। কোরআনে আল্লাহর নাম, সঙ্গে লিখে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম। কালেমায় আল্লাহর নাম, সঙ্গে দিয়ে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম। আজানে আল্লাহর নাম, সঙ্গে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম। জোরে হবে না? দয়ার নবী গো আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। ছাড়িনি ছাড়ব না, ছাড়তে পারি না। ছাড়িনি ছাড়ব না, ছাড়তে পারি না। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। জোরে হবে না? আর জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, এ আল্লাহকে মানতে গেলে শুধু মুখে মানলে হবে না, আল্লাহকে ভয় করতে হবে। আমার আল্লাহ বহুবার বলেছেন, বান্দা আমাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এই বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয়টা করার মতো ভয় করো। এখানে বললেন, অন্য জায়গায় আবার বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এখানেও আল্লাহ বলছেন, বান্দা আমাকে তোমরা ভয় করো। এরকম বহু জায়গাতে আল্লাহ বলেছেন, বান্দা তোমরা আমাকে ভয় করো। অর্থাৎ আল্লাহকে যে ভয় করবে,
সে কখনো অন্যায় করতে পারবে না। মনে রাখবেন, আল্লাহকে ভয় যদি করেন, সেই ভয়টা দুনিয়ার কোনো ভয়ের মতো হবে না। চোরকে ভয় করার মতো নয়, ডাকাতকে ভয় করার মতো ভয় নয়, নেতাকে ভয় করার মতো ভয় নয়, পুলিশকে ভয় করার মতো ভয় নয়। আল্লাহকে ভয় করা আর দুনিয়ার অন্য কাউকে ভয় করা কখনো এক হতে পারে না। আল্লাহ বলছেন, বান্দারে তোরা আমাকে ভয় কর, আর আল্লাহকে যদি আমরা ভয় করি, জীবনটা আমাদের পরিবর্তন হয়ে যাবে। আমরা এটাই চিন্তা করব, কেউ দেখতে পায় না, কিন্তু আমার আল্লাহ দেখতে পান। সামিউন বাসির, তিনি শোনেন এবং দেখেন, সব কিছু শুনছেন এবং দেখছেন। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, তোমাদের অন্তরের খবরটাও তিনি রাখছেন। আমাদের অন্তরে কি চলছে খবরটা কে রাখে? বলেন, আমাদের অন্তরে কি হচ্ছে সেই খবরটাও আমার আল্লাহ রাখেন। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তোমাদের গর্দানে যে ছোট মোটা যে রগটা আছে, সাহারগ, এই রগের থেকেও, এই যে শিরাটা আছে, এর থেকেও আমার রহমত, আমার করুণা, আমার দয়া তোমাদের আরো কাছে আছে। তাহলে আল্লাহ আমাদের খবর রাখছেন। সেই আল্লাহ বলছেন, বান্দা তোমরা আমাকে ভয় করো। আমাকে ভয় করলে আমি যেটা বলেছি হারাম সেটা হারাম মনে করবে, আমি যেটা বলেছি হালাল সেটা হালাল মনে করবে, আমি যেটা করতে আদেশ করেছি সে আদেশটা পালন করবে, আমি যেটা নিষেধ করেছি নিষেধটা মেনে চলবে। তাহলে আল্লাহকে ভয় করা অর্থ আল্লাহর আদেশ, নিষেধ, হুকুম সব কিছুকে মেনে চলা। কথা ঠিক না ভুল? তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। বলুন না সুবহানাল্লাহ, আর জোরে হবে না? হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে। হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে। যাবে তুমি জান্নাতে, যা ছিল স্বপ্ন তোমার, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। বলুন না ইনশাআল্লাহ, জোরে হবে না? রাত অনেক হয়েছে, আপনাদের কষ্ট হচ্ছে। খাবার শেষে গোশত দিলেও আর ভালো লাগে না, পেট তো ভরে যায়। কথা ঠিক না বল? আপনাদের দিকে সিস্টেম আলাদা, প্রথমে ডাল, তারপরে সবজি, তারপরে আরো এটা ওটা খাবার, সবচেয়ে শেষে দেয় কি? গোশত, তাই তো নাকি? হ্যাঁ, বাড়িওয়ালা মনে মনে করে সবচেয়ে ভালোটা শেষে দেবো, তাই তো নাকি? কিন্তু ভালোটা শেষে দিলেও কি হয়, যে খানেওয়ালা মেহমান পেট ভরে গেছে আর শেষে দিয়ে কি হবে। এই জন্য আমরা কি করে জানেন, আমরা ওদিকে কি করি, সব একসঙ্গে দিয়ে দিই, যার যেটা খেতে ইচ্ছা করে খাও। সবজি, ডাল, মাছ, ভাত, ডিম, গোশত যা আছে সব একসঙ্গে। এখন যিনি খাবেন তিনি ভালো বুঝবেন কোনটা খাবেন। কথা ঠিক না ভুল? তো এক এক জায়গায় এরকম সিস্টেম। তো এখন আমি আপনাদের যাই বলি না কেন, ঘড়িতে যখন বেজে গেছে মোটামুটি প্রায় 12টা, আমাদেরও 12টা। কথা ঠিক না ভুল? তো খুব সংক্ষেপে, লম্বা চওড়া নয়, একটু বুঝতে হবে। আমি কালেমার উপরে ওয়াজ করছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। তাহলে একদিকে হলো আল্লাহ আর একদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে জওয়ান যুবকেরা, একটুখানি শুনে রেখে দেন। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহকে দেখিনি, আল্লাহকে কেমন করে মানব? আল্লাহকে দেখিনি, আল্লাহকে কেমন করে মানব? তাই তো নাকি? হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন, আল্লাহকে দেখতে পাইনি, কেমন করে আল্লাহকে মানব? ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর কাছ থেকে হয় আমরা বলি, তাহলে পাপীরা পাপ করে জাহান্নামে কেন যাবে ভাই? আর 3 নাম্বার হলো, ভাই আমার দোস্ত আমার, আমরা বলি ইবলিস শয়তানকে আল্লাহ আগুন থেকে তৈরি করেছেন, আবার ইবলিস শয়তানকে জাহান্নামে দেওয়া হবে। তাহলে আগুন আবার আগুনকে কেমন করে পোড়াবেন? এই প্রশ্নটা আমার নয়, এই প্রশ্নটা
জগৎ বিখ্যাত একজন নাস্তিকের প্রশ্ন। এই নাস্তিক প্রশ্ন করেছিল, হে মুসলমানদের আলেম, তোমরা আল্লাহকে মানো, না দেখে আল্লাহকে বিশ্বাস করো, কিভাবে আল্লাহকে মানতে পারো? যদি তোমরা সত্যি আল্লাহকে মানো, আমার এই তিনটে প্রশ্নের উত্তর দাও। যদি সত্যি সত্যি তোমরা আমার তিনটে প্রশ্নের যুক্তি দিয়ে উত্তর দিতে পারো, তাহলে আমি আজ থেকে নাস্তিক নয় বরং আস্তিক হয়ে যাব। তাহলে আল্লাহকে মানার ব্যাপার, একদিকে আল্লাহ একদিকে রাসূলুল্লাহ। আমি এখন আল্লাহকে নিয়ে ওয়াজ করছি। আচ্ছা, আল্লাহকে আমরা যদি না মানি তাহলে আমাদের ঈমান থাকবে? জোরে বলেন। আচ্ছা, আমাদের নামাজ কাজ হবে, রোজা কাজ হবে, আমাদের কোনো ইবাদত কাজে লাগবে? আমার মনে হচ্ছে যে দূর বাবু, আল্লাহকে তো দেখতে পাইনি, আল্লাহ আছে, সত্যি আছে তো আল্লাহ। আচ্ছা, যদি কারো মনে হয় এটা, অনেক নামাজ পড়েছে ধরুন, আর মাঝে মাঝে মনে হচ্ছে আরে হুজুররা তো বলে আল্লাহকে মানতে হবে না দেখে, সত্যি আল্লাহ আছে তো। এখন যদি এটা মনে হয়, ঈমান থাকবে আর ইবাদত কাজে লাগবে? সব কেন? তাহলে এই নিয়ে একটু আলোচনার দরকার আছে না নাই? দরকার আছে। না দেখে যে আমরা বিশ্বাস করি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। তাহলে প্রশ্নটা আমার নয়, এই প্রশ্নটা হলো একজন বিখ্যাত নাস্তিকের প্রশ্ন। সেই জামানার যত বড় বড় আল্লাহর আলেম বান্দাদের তিনি জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর আলেম বান্দারা, তোমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করো, না দেখে কেমন করে আল্লাহকে মানতে পারো? যাকে দেখা যায় না তাকে আবার মানবে কেমন করে? এটা আমার 1 নাম্বার প্রশ্ন। আর 2 নাম্বার প্রশ্ন হলো, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় তোমরা বলো আল্লাহর কাছ থেকে হয়, মেনে নিলাম। তাহলে পাপী বান্দা পাপ করছে, সেটাও তো তার কাছ থেকে। তাহলে পাপীরা পাপ করে জাহান্নামে কেন শাস্তি পাবে? এটা আমার 2 নাম্বার প্রশ্ন। যুক্তি দিয়ে বলতে হবে, বোঝাতে হবে। আর 3 নাম্বার প্রশ্ন হলো, হে মুসলমান শুনে রেখে দাও, বড় বড় আলেম বান্দা তোমরা বলো ইবলিস শয়তানকে আগুন থেকে তৈরি করা হয়েছে। তাহলে আবার তোমরা বলো ইবলিস শয়তানকে জাহান্নামায় দেওয়া হবে, জাহান্নামাটাও আগুনের। তাহলে বলো তো দেখি, আগুনকে আবার আগুনে কেমন করে জ্বালাবে? 3টে প্রশ্ন। আপনারা জানেন 3টে প্রশ্নের উত্তর? জানা আছে? নাস্তিক বলেছিল যদি বলতে পারো আমি আস্তিক হয়ে যাব। হে জওয়ান যুবকেরা, মাঝখানে 2-4 কথা বলে নি, যদি মনে পড়ে পরে বলে দিচ্ছি, আর নাহলে আপনারা একটু আলোচনা করে দেখুন কি অ্যান্সার পান। 3টে প্রশ্নের অ্যান্সার দিতে পারবেন কিনা আপনারা একটু আলোচনা করে দেখুন, আর নাহলে আমি বলে দেব। হে জওয়ান যুবকেরা, মাঝখানে একটু বলে দি বাবা, আল্লাহর ডেফিনেশন আল্লাহ স্বয়ং নিজে দিয়েছেন। হে দুনিয়ার মানুষ, তোমাদের মনে মনে হবে হু ইজ আল্লাহ, কে সে আল্লাহ? তাহলে আমি আল্লাহ, আমি আমার নিজের ডেফিনেশন, নিজের ব্যাখ্যা নিজে দিচ্ছি। হে জওয়ান যুবকেরা, সূরার নাম হলো সূরা ইখলাস। আমার আল্লাহ বলছেন বান্দারে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হে আমার পয়গম্বর আপনি বলে দিন, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন সে আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন এক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, সে আল্লাহ অভাব শূন্য। লাম ইয়ালিদ, তিনি কাহাকেও জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, কেহ তাহাকে জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সে আল্লাহর সমতুল্য আর কেউ নাই। জোরে হবে না? সে হি আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ ইজ ওয়ান whom all depend, he begets not is he begotten, and none is like him. আমার আল্লাহ বলছেন বলে দাও আমি আল্লাহ, আমার ডেফিনেশনটা দিয়ে দাও। মুসলমান একটু বোঝার চেষ্টা করবে। সারা রাত সাপ মেরে সকালে দেখে দড়ি, সারা রাত সাপ মেরে সকালে দেখছে দড়ি। দাদু আর নাতি ওয়াজ শুনতে যায়, ভোরের বেলা বাড়ি ফিরে ভাই যাবার সময় হঠাৎ করে দাদুর হাতে ছিল লাঠি, মারতে লাগলো, শুরু করলো। বলে এত মারছে, যত মারছে সাপ তত লাপাচ্ছে।
আকাশের একটু আলোটা বেড়েছে, একটুখানি ভোরের আলোটা ফুটেছে। নাতি বলছে, দাদু এ কাকে মারছো? সাপ নয়, এটা হলো মোটা দড়ি। এ দড়ি মারছে সারা রাত ধরে, যত দড়ি মারছে তত লাফাচ্ছে। ওই সারা রাত সাপ মেরে সকালে দেখে দড়ি। বুঝতে পারছে? আলেম ওলামারা অনেক বলে দিয়ে গেল, বলে দিয়ে গেছে আর বলে দিয়ে গেল, সারা জীবন ধরে শুনছেন। সে মশার বাচ্চা উড়তে শিখেছে, বলছে মা উড়বো। মা বলছে একদম উড়বি না, একদম উড়বি না। সে শুনলে তো বলছে মা উড়বো, বলছে বলছি একদম উড়বি না, আমি যেন উড়তে না দেখি। একদম ওর আর উড়বি না, ওর আর বয়স হয়নি, উড়বি না। যেই মা একটু সাইডে গেছে, মশার বাচ্চা ফুট করে উড়ে বেরিয়ে গেছে। চারিদিক থেকে ঘুরে ঘাড়ে এসে মাকে বলছে, মা তুমি আমাকে উঠতে দাওনি, কিন্তু জানো না আমি এত ভালো উঠতে শিখেছি, লোকজন আমাকে দেখে হাততালি দিচ্ছে, মানুষেরা আমাকে দেখে হাততালি দিচ্ছে। মা বলছে, হতভাগা ছেলে, তোকে দেখে হাততালি দেয়নি, তুই বুঝিস না, তোকে মারার চেষ্টা করেছে। বুঝতে পারছেন? একটু বোঝার মতো বুঝতে হবে, একটু বোঝার মতো বুঝতে হবে। এ আলেম ওলামারা কি বলতে চাইছে একটু বুঝে নিতে হবে। হয়েছি বাপের বেটা, মরবো একদিন, ভয় কি রে? চল এগিয়ে চল, দেখা যাবে। 35 কেজি ওজন, মিছিলের আগে তিরিং তিরিং করে লাপাচ্ছে, বলছে দে ডান্ডা করে দেব ঠান্ডা। বুঝতে পারছেন? রাগ করবেন না বাপ, ঝড়ের সময় জন্ম হয়েছে, নাম রেখেছে ঝোড়ো। বুঝতে পারছেন? হ্যাঁ, আমি বলি তাহলে ওই করোনার সময় জন্ম হলে কি নাম রাখবে? করোনা? তার বেলায় করোনা রাখে না, মানে ভয়ঙ্কর জিনিস। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহকে মানতে হবে, আল্লাহর ডেফিনেশনটা জানতে হবে। 3টে প্রশ্নের উত্তর আমি পরে দিচ্ছি, তার আগে আমি আল্লাহর সম্পর্কে যেটা বলছি। আল্লাহ বললেন, বান্দারে তোরা আমাকে ভয় করার মতো ভয় কর। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত মরবি না যতক্ষণ না সাচ্চা মুসলমান না হয়ে যাস। আল্লাহ বললেন ভয় করার মতো ভয় কর। ভয় করার মতো ভয় করতে গেলে আল্লাহ বলেছেন নামাজ পড়তে, নামাজটা পড়তে হবে। আল্লাহর হুকুম যেগুলো আল্লাহ বলছেন রোজা রাখতে, রোজাটা রাখতে হবে। আল্লাহ বলছেন ক্ষমতা থাকলে হজ করতে হবে, হজটা করতে হবে। জাকাতটা সহিভাবে দিতে হবে, ঠিকঠাক হিসাব করে, বাৎসরিক খরচ খরচা বাদ দিয়ে লাভ্যাংশের 2.5 টাকা গরিব দুস্থ অসহায় আত্মীয় স্বজনের মধ্যে, গরিবদের মধ্যে বিতরণ করতে হবে। আল্লাহর হুকুমগুলো, ফরজগুলোকে আমাকে মানতে হবে, তবেই আল্লাহকে ভয় করা আমার মতো ভয় করা হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, হে জওয়ান যুবকেরা, মনে রাখবেন বাবা, সবচেয়ে আগে আল্লাহকে ভয় করার পরিচয় দিতে গেলে, আপনি যে আল্লাহকে ভয় করেন সেটা সবচেয়ে আগে পরিচয় দিতে গেলে, আল্লাহর সবচেয়ে বড় হুকুম যেটা 82 বার ধরে আল্লাহ বান্দাকে বলেছেন এটা কর, 82 বার ধরে যেটা বলেছেন সেটা আর অন্য কোনো কথা নয়, সেটা হলো বান্দা নামাজ কায়েম করো। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন, নামাজটা কায়েম করো, যাকাতটা প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে রুকুটা অর্থাৎ জামাতে নামাজ পড়ো। জোরে হবে না, আর জোরে হবে না। নামাজটা মসজিদে গিয়ে পড়ো। মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাস সালাত, মুসলমানের ছেলে বলে এই কেলো, তাড়াতাড়ি মসজিদ তলা থেকে পালা। কেন রে? বলে মুয়াজ্জিন যদি দেখতে পায় তাহলে ডাকবে, তাই বলবে এই কেলো নামাজ পড়বি আয়, তাই তাড়াতাড়ি এখান থেকে পালায়। মুসলমানের ছেলে ফ্রি ফায়ার চালায়, পাবজি গেম খেলে ভাই, দেখবেন ঢিডি 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 করে শুধু গুলি করছে। মুসলমানের ছেলে মোবাইলে গেম খেলছে, চায়ের দোকানে গিয়ে বসে বসে ভাই আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যারাম বোর্ড পিটছে, আর ওদিকে মুয়াজ্জিন আজান দিচ্ছে। কি বলছে? হাইয়া আলাস সালাত
মানে কি? মানে এসো নামাজের দিকে, এসো এসো নামাজের দিকে এসো। আল্লাহ বলছেন হে মুয়াজ্জিন বলে দাও এসো নামাজের দিকে এসো। তারপরেই বলো যে নামাজের দিকে এলে কি হবে, কারণ আমরা তো লাভ লোকসান ছাড়া চলি না। আল্লাহও জানে যে এরা বেটারা লাভ লোকসান ছাড়া চলবে না, তাই কি লাভ হবে সেটা বলে দাও। তারপরের লাইনে মুয়াজ্জিন বলছে, কি বলছে? হাইয়া আলাল ফালাহ, যদি নামাজে আসো তাহলে কি হবে লাভটা? আমি আল্লাহ বলছি হে মুয়াজ্জিন বলে দাও আমি আল্লাহ তাদের কামিয়াবি দান করে দেব। জোরে হবে না? নামাজে এলে কামিয়াবি দেবেন কে? দুনিয়াতেও দেবেন আখেরাতেও দেবেন, দুনিয়াতেও দেবেন আখেরাতেও দেবেন। কামিয়াবি দেবেন কে? আল্লাহ দেবেন। এটা নামাজের মধ্যে আজানের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন বলে দাও। কিন্তু মুসলমানের ছেলে আমরা আজানের সময় আমরা অন্য গল্প করি। হুজুর ওয়াজ করলে বলি হুজুর ওয়াজ করবেন না, দাঁড়ান দাঁড়ান আজান হচ্ছে। ওয়াজ করার সময় আজান হচ্ছে বলে ওয়াজ বন্ধ করে দেয়, যেটা না বন্ধ করলেও হবে, গোনা হবে না। ইসলামের কথা আজান হলেও চলবে, কিন্তু দুনিয়ার কথা বন্ধ রাখতে হবে। আর সে বেটা দুনিয়ার যত বাজে গল্প করছে তার বেলায় আজান চলে যাচ্ছে, কোনো খেয়াল নাই। ঠিক উল্টোটা হয়েছে। তাহলে কেন আমরা মার খাচ্ছি বুঝতে পারছেন? কেন আমরা বিপদে পড়েছি বুঝতে পারছেন তো? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে রাখবে। যদি তুমি নামাজি হয়ে যাও তুমি আর পাপ করতে পারবে না। নামাজি বান্দা মুখেতে মদটার কোনো ঠেকাতে পারবে না। নামাজি বান্দা, হে জওয়ান যুবকেরা, নামাজি বান্দা জেনা করতে পারবে না, পতিতালয়ে যেতে পারবে না। নামাজি বান্দা অশ্লীল কথাবার্তা জবান থেকে বলতে পারবে না। নামাজি একবার বেড়েছিল আমাদের দেশে, 5 ওয়াক্ত নামাজি বেড়েছিল, বাড়েনি। যারা বলেন বেড়েছিল না বাড়েনি? কখন বলেন তো? করোনার সময়। করোনার সময় নামাজি বেড়েছিল না কমেছিল? জোরে বলে। এই সত্যি আপনাদের দিকে বেড়েছিল? ওরে বাবা, আমাদের ওইদিকে বড় বড় মাতাল, একদম 100% বলছি, বড় বড় মাতাল যাদের সামনে কথা বলার আমাদের হিম্মত নাই। কি করে কথা বলবো? রাত দিন তো ফিট, রাত দিন খেয়ে ফিট, তো কথা বলা যাবে কি করে? সেও দেখছি ঘর থেকে বেরিয়ে বড় জুব্বা পরে মসজিদ তলায় ঘুরঘুর ঘুরঘুর করছে। লোককে জিজ্ঞাসা করছে কিরে ভাই ওরা কবে থেকে নামাজি আবার হলো? বলে হুজুর জানেন না মদের দোকান বন্ধ, মদের দোকান বন্ধ তাই নামাজি হয়ে গেছে সব। বুঝতে পারছেন? তাহলে নামাজি বেড়েছে কখন? বিপদ যখন এসেছে। বিপদ বাড়লে আল্লাহকে মনে পড়ে, আর বিপদ কেটে গেলে আল্লাহকে ভুলে যায়। এই জন্য কথাই বলে না ঠেলার নাম বাবাজি, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। কিন্তু আল্লাহ মানুষ পাঠিয়েছেন, আইনও তিনি পাঠিয়েছেন। কথা ঠিক না ভুল? আপনি যখন কোনো প্রোডাক্ট মার্কেটে কিনতে যান, ফ্রিজ কিনতে গেছেন, এসি কিনতে গেছেন, মোবাইল কিনছেন, সঙ্গে একটা পুস্তিকা দেয় না দেয় না? এই সঙ্গে একটা বই দেয় না দেয় না? সেই বইতে ওই প্রোডাক্ট সম্পর্কে লেখা আছে। ওই বইয়ের লেখা কখনো ভুল হবে না। আমার আল্লাহ মানুষ নামক প্রোডাক্ট যুগে যুগে তৈরি করেছেন, সঙ্গে এক একটা পুস্তিকা দিয়ে দিয়েছে। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, আদম নবীর জামানায় সহিফা, ইব্রাহিম নবীর জামানায় সহিফা, এই রকম 100 খানা সহিফা দিয়েছেন, ছোট ছোট পুস্তক। আর বড় কিতাব দিয়েছেন ঈসা নবীর জামানাতে ইনজিল, মুসা নবীর জামানাতে তাওরাত, দাউদ নবীর জামানাতে জাব্বুর শরীফ। আর আমার আপনার বিশ্ব নবী দয়ার নবীর জামানাতে দিয়েছেন উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহর কোরআন মাজিদ। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়,
পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? আর জোরে হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ। তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি, আর এর হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ গ্রহণ করেছি। তাহলে বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহকে ভয় করলে আপনি নামাজ ছাড়তে পারবেন না। আমি আপনি নামাজকে নামাজ মনে করছি, আবার বিজ্ঞানীরা বলছে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে, নামাজের থেকে ভালো ব্যায়াম আর কিছুই হতে পারে না। নামাজের থেকে ভালো ব্যায়াম কি আছে? এত সুন্দর ব্যায়াম। যখন সিজদায় যাবেন তখন আপনার চোখটা থাকছে নাকের ডগায়, যখন আপনি দাঁড়িয়ে আছেন তখন চোখ থাকছে সিজদার জায়গায়, যখন আপনি রুকুতে যাচ্ছেন চোখ থাকছে পায়ের মাঝখানে, আপনি যখন সিজদায় যাচ্ছেন রাসূল বলছেন এমন ভাবে নামাজ পড়ো, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে নামাজ পড়ো যেইভাবে আমি রাসূলকে নামাজ পড়তে দেখো, আর ওইভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখছো অথবা আল্লাহ তোমাকে দেখছে। অর্থাৎ দুনিয়ার সব খেয়ালকে সরিয়ে দিয়ে মনিবের দরবারে গোলাম দাঁড়িয়েছে, এই চিন্তা ভাবনা যদি করতে পারেন, দুনিয়ার হিসাব নিকাশ, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, চাষাবাদ, সেই সময়টা থেকে আপনি কিছু সময় মাথাটাকে আল্লাহর দিকে নিয়ে লাগিয়ে দিলেন, ভাই আমার, বড় বড় স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে যদি প্রকৃত নামাজির মতো নামাজি হয়, সে কোনোদিন পাগল হবে না, ব্রেনের সমস্যা তার হবে না। অর্থাৎ ব্রেনকে ফ্রি করছেন আপনি। শুধু তাই নয়, আপনার চোখের ব্যায়াম, মস্তিষ্কের ব্যায়াম, শরীরের প্রত্যেকটা অর্গানের ব্যায়াম হচ্ছে। আমি বলছি না, বড় বড় স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে। এই করোনা ঠিক করোনার পরে ব্রিটেন থেকে একটা প্রতিবেদন বেরিয়েছিল। আমি এই প্রতিবেদনের কথা আগেও বলেছি, আমি অনেক উদাহরণ দিয়েছি, আজকে বেশি উদাহরণ দেব না, খুব সংক্ষেপে ছোট করে আপনাদের একটু বলে এখন আল্লাহর কথা বলছি আর একটুখানি রাসূলের কথা বলে শেষ করে দেব, লম্বা চওড়া নয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, করোনা যত বেড়েছে মুসলমান তত নামাজ আর ওযু বেশি করেছেন, ঘন ঘন ওযু করেছে আর নামাজটা বেশি বেশি পড়েছেন, মসজিদ তলায় বেশি ভিড় করেছেন। ভাই আমার, দোস্ত আমার, ব্রিটেনের দুইজন বিখ্যাত গবেষক, একজনের নাম হলো মিস্টার রিচার্ড আর একজনের নাম হলো মিস্টার ফিলিপ, এই দুইজন মিলে গবেষণা শুরু করলাম যে মুসলমানেরা তো করোনার ক্রাইটেরিয়া ঠিক মতো মেনটেন করে না, তাই মুসলমানদের করোনা নিশ্চয় বেশি হয়েছে। বেশি, সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত ভাই আমার নিশ্চয়ই মুসলিম পারসনস, সবচেয়ে বেশি নিশ্চয় করোনায় আক্রান্ত হয়েছে। এই চিন্তা ভাবনা নিয়ে তারা দুইজন মিলে গবেষণা শুরু করলো, মুসলিম পাড়ায় গিয়ে খোঁজ খবর নেওয়া শুরু করলো। মিস্টার রিচার্ড, মিস্টার ফিলিপ, ইন্টারন্যাশনাল ম্যাগাজিনে খবরটা বেরিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, ব্রিটেনের বিখ্যাত গবেষক দুজন মুসলিম পাড়ায় গিয়ে খোঁজ খবর নেওয়া শুরু করেছেন। মুসলমানদের পাড়ায় গিয়ে বলেন, আচ্ছা কতজন তোমাদের এখানে করোনায় আক্রান্ত হয়েছেন? তারা বলে আমাদের এখানে তেমন কেউ আক্রান্ত হয়নি। আচ্ছা তোমাদের এখানে করোনায় কি কেউ মারা গেছে? না না, কেউ মারা যায়নি। ব্যাপারটা কি, তোমরা কি খুব বেশি বেশি করোনার ক্রাইটেরিয়াগুলো মেনটেন করেছো? করোনার ক্রাইটেরিয়া খুব বেশি বেশি কি মেনটেন করেছো তোমরা? মাস্ক পরা, স্যানিটাইজার ইউজ করা, হ্যাঁ, ইউ হ্যাভ ইউজড স্যানিটাইজার, মাস্ক ওর ডিসটেন্স ফলো, এগুলো কি তোমরা করেছো বেশি বেশি করে?
তারা বলল নো নো নো, আমরা এগুলো সেইভাবে মেনটেন করি না, আমরা বেশি বেশি রিয়ালাইজ করেছি, আমরা বেশি বেশি নামাজকে স্টাডি করেছি, বেশি বেশি ওযু স্টাডি করেছি, হ্যাঁ উই হ্যাভ স্টাডিজ, বেশি বেশি সালাত ওযু এইগুলো বেশি বেশি করেছি। তখন তারা বলল আচ্ছা তোমাদের সালাতটা আমাদের একটু বোঝাও তো। সালাত নামাজ সম্পর্কে তিনি বোঝালেন। ব্রিটেনের বিখ্যাত মুসলিম শিক্ষিত ব্যক্তিরা ওই দুজন অধ্যাপককে সালাত সম্পর্কে, নামাজ সম্পর্কে বোঝালেন, ওযু সম্পর্কে বোঝালেন। প্রতিবেদনে লেখা হয়েছে মিস্টার রিচার্ড, মিস্টার ফিলিপ বলছেন আমরা নামাজ দেখলাম, নামাজ নিয়ে যেটুকু বুঝলাম, নামাজ একটা সুন্দর ব্যায়াম, স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী ব্যায়াম একটা নামাজ। আর তারা যে আমাদের ওযুটা দেখালো, তারা যে আমাদের ওযু করার সিস্টেমটা দেখালো, এই দিনে রাতে 5 বার নামাজ পড়তে গিয়ে অন্তত বহুবার তাদের হাত মুখ ধুতে হয়। আমরা বুঝতে পারলাম কেন তাদের করোনা ধরে না। তার কারণ হলো হাত মুখ ধোয়া। করোনার মেন ঔষধ হলো হাত মুখ ধোয়া, করোনার মেন ঔষধটা হলো হাত মুখ ধোয়া। আর তারা নামাজ পড়তে গিয়ে বহুবার হাত মুখ ধুয়েছে, তাই করোনা তাদের থেকে পালিয়ে গিয়েছে। এরই জন্য আমি বলি আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, আর মানুষের সুবিধা অসুবিধার জন্য আমার আল্লাহ পুস্তক দান করেছেন। সেই পুস্তকে যিনি লিখে দিয়েছেন তিনি হলেন প্রোডাক্ট, মানুষ নামক প্রোডাক্ট সৃষ্টি করেছেন যিনি, মানুষ নামক প্রোডাক্ট সৃষ্টি করেছেন যিনি, পুস্তকের মধ্যে যা কিছু মানুষের প্রয়োজন লিখেও দিয়েছেন তিনি। অর্থাৎ এই মানুষ নামক প্রোডাক্টটা যদি ওই লেখা অনুযায়ী ব্যবহার হয়, এই মানুষ নামক প্রোডাক্টটা আমার জীবনে কোনো অসুবিধা হবে না। তাই আজ থেকে আমাদের মাথায় রাখতে হবে আমরা নামাজ ছেড়ে দেব না। সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। এই নামাজ যদি আমরা পড়ি, আমাদের ইহকালে শান্তি, পরকালে মুক্তি, দুনিয়াতেও আমরা শান্তি পাবো আর আখেরাতেও আমরা মুক্তি পাবো। আমরা শ্রেষ্ঠ কাজ করতে পারবো। আমার আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, আর আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন বান্দা নামাজটা তোমরা আদা করো। তাই আমরা নামাজটা যদি আদা করতে পারি, আমরা ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে দেখবেন আমরা আমাদের সুন্দরভাবে জীবন যাপন করতে পারবো। আমাদের স্বাস্থ্যের জন্য উপকার হবে, আর দুনিয়াতেও শান্তি, আখেরাতেও মুক্তি হয়ে যাবে। তাহলে নামাজের সময় হলে আমাদের নামাজ ছেড়ে দিলে হবে না। আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে আমরা সব নামাজি হয়ে যাব। তবে আল্লাহকে ভালোবাসা হবে, আল্লাহর হুকুমকে মান্যতা দেওয়া হবে এবং কালেমা শরীফকে ফুলফিল করা হবে। আল্লাহকে যে বিশ্বাস করি তার প্রমাণ দেওয়া হবে। হে তরুণ যুবকেরা, নামাজ, রোজা, হজ, যাকাত প্রত্যেকটা নিয়ে আমি বেশি বলতে পারবো না, সময় কম। আর অল্প সময়ের জন্য 2-4 কথা বলি। এবারে আসুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পয়গম্বর, আল্লাহর রাসূল হিসাবে মান্যতা দেওয়া। এই রাসূল শুধু মুখে মানলে হবে না, রাসূলকে বাস্তবায়িত করতে হবে। আপনার আমার মানাটা বাস্তবায়িত করতে হবে। কেমন ভাবে বাস্তবায়িত করবেন? আল্লাহর নবী দোজাহানের বাদশা হাবিবুল্লাহ বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমরা আমাকে শুধু ভালোবাসো ভালোবাসো মুখে বললে হবে না, আমাকে বাস্তবে ভালোবাসা প্রমাণ করতে হবে। তাই রাসূল বলছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি রাসূলকে ভালোবাসলো, আর যে রাসূলকে ভালোবাসলো সে আমার সঙ্গেই জান্নাতি হয়ে গেল। জোরে হবে না? কারা কারা রাসূলের সঙ্গে জান্নাতি হতে চায়? হাত তুলে দেখান তো দেখি। ওরে সর্বনাশ, মাশাআল্লাহ, সবাই হাত তুলছে। নবীর সঙ্গে জান্নাতি হব, কথাটা কম কথা নয়। আচ্ছা, নবীর সঙ্গে জান্নাতি হতে গেলে নবী তো বললেন কি করতে হবে? সুন্নতকে ভালোবাসতে হবে, বলেছে না? এখন বুকে হাত দিয়ে চিন্তা করেন, আমরা নবীর সুন্নতকে ভালোবাসি তো? শুধু মুখে না, অরিজিনালি? অরিজিনালি তাহলে মাথা থেকে পা পর্যন্ত দেখতে পাওয়া যাবে সুন্নত নবী। অনেক ছেলেকে দেখতে পাই মাথা থেকে পা পর্যন্ত শাহরুখ খানের সুন্নত আছে না নাই?
আপনাদের দিকে যখন ঢুকছিলাম রাস্তায়, তখন সারা রাস্তায় দেখছি শুধু ইয়ং ছেলেদের ভিড়, সব জিন্সের প্যান্ট আর গেঞ্জি টি শার্ট, বুঝতে পারছেন? কার ছেঁড়া প্যান্ট, এদিকে 3 জায়গায় ছেঁড়া, জিজ্ঞাসা করলে বলবে সলেমান খানের ভক্ত। কে চুলটা এরকম করে স্টাইল করে বাঁকানো, বলে জিজ্ঞাসা করলেই বলবে এটা শাহরুখ খানের ভক্ত। আছে না নাই? মুসলমানের ছেলে, হাই রে হাই, রাগ করবেন না বাপ, মুসলমানের ছেলে বুক ফুলিয়ে বলে হয়েছি বাপের বেটা, মরবো একদিন, ভয় কি রে, চল এগিয়ে চল, দেখা যাবে। 1 2 3 4 টাকার জন্য হব চোর, 5 6 7 8 টাকা পেলে সবাই সাইড, 9 10 টাকাই ব্রেন, মাটি টাকা টাকা মাটি, হয় দেখা দে নয় মা টাকা দে। মুসলমানের ছেলে হয়েছে আজকে পিলে, মুসলমানের নারী করছে বাড়াবাড়ি। রাগ করবেন না বাপ, মুসলমান হারাবেন না ঈমান, হয়ে যাবেন না বাবা বেঈমান। আমি আপনাদের ভাই দুটো হাত জোর করে বলে দিয়ে যাই, আজ থেকে ভক্ত যদি হতে হয় রাসূলুল্লাহর ভক্ত হয়ে যায়। আজ থেকে যদি ভক্ত হতে হয় রাসূলুল্লাহর ভক্ত হয়ে যায়। হে যুবকেরা, মিলাদুন নবী হলে তোমাদের একটা পাঞ্জাবি পরার সময় নাই। সারা দিন যেমন 12 মাস চলো সেভাবেই চলছো। একটা পাঞ্জাবি পরবো, একটা টুপি মাথায় দেব, জুম্মার দিন একটা পাঞ্জাবি পরবো, একটা টুপি মাথায় দেব, 5 ওয়াক্ত দিতে পারছি না, সব সময় তো পড়তে পারি না, অন্তত সবেরই তো সুন্নত আছে রে বাবা, পোশাকেরও সুন্নত আছে। পোশাকটা রাসূলের পোশাক পরি, শাহরুখ খানের পোশাক কেন সব সময় পরবো? রাসূলের পোশাক পরি, তাহলে তো রাসূলকে একটু ভালোবাসা দেখানো হবে যে রাসূলের পোশাক সুন্নতি পোশাকটা পরেছি, রাসূলকে ভালোবাসি। যুবক ছেলে, ইয়ং ছেলে, হাই রে হাই, রাগ করবেন না বাপ, আমরা মুখে বলি নবীকে ভালোবাসি। আজকে দেখছেন ফিলিস্তিনে কি চলছে। ফিলিস্তিন নিয়ে আমি 1000 বছরের ইতিহাস বলেছি, ইন্টারনেটে আছে, খোঁজ করবেন। কিভাবে ইসরায়েল আর ফিলিস্তিন দ্বন্দ্ব শুরু হলো। ইসরায়েল একটা অবৈধ রাষ্ট্র। 1948 সালের আগে পৃথিবীর মানচিত্রে ইসরায়েল বলে কোনো রাষ্ট্রই নাই। তাদেরকে ফিলিস্তিন জায়গা দিল, থাকার ব্যবস্থা করলো, জমি দিল। ভাই আমার, রাসূলের সুন্নত অনুযায়ী, রাসূলকে ভালোবাসে তাই রাসূলের নির্দেশ অনুযায়ী বিপদগামী মানুষকে পথ দেখালো, রাস্তা দিল, থাকতে দিল, খেতে দিল। আজকে তাদের জায়গা দখল করে নিল। 15,000 ফিলিস্তিনিকে এই কদিনের মধ্যে তারা শহীদ করে দিয়েছে। একটু বুকে হাত দিয়ে চিন্তা করুন তো, মানুষ মরাটা ঠিক পাখির থেকেও আরো যেন হয়ে গেছে। পাখি মারলেও তো কষ্ট হয় পশুপ্রেমীদের, কিন্তু মানুষ মারছে কারো কষ্ট হয় না, কারণ ওটা মুসলমান মরছে। আর আমরা মুসলমান কি করছি? রাসূলের সুন্নতের বাইরে গিয়ে লাফালাফি করছি, রাসূলের তরিকা ছেড়ে দিয়েছি। নবীর আখলাক আমার মধ্যে নাই, আপনার মধ্যে নাই। চিন্তা করুন, ভাবুন তো দেখি একটুখানি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, বিশ্বনবী আমার বলেছেন, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতি হয়ে গেল। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী 1450 বছর আগে আবার বললেন, হে দুনিয়ার মানুষ, আখেরি জামানাতে সারা পৃথিবীতে যখন ফিতনা ফাসাদ শুরু হয়ে যাবে, অশান্তি শুরু হবে। আজকে তাকিয়ে দেখুন, অশান্তি সারা পৃথিবীতে চলছে। কোথাও মারামারি চলছে, লড়াই চলছে, যুদ্ধ চলছে। আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধ, ওদিকে সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, ইসরায়েল যুদ্ধ, ওদিকে ইরাক, ইরান, ভাই আমার আমেরিকা যুদ্ধ, ওদিকে ইউক্রেন, রাশিয়া যুদ্ধ। সারা পৃথিবীতে যুদ্ধ লেগে আছেন। যে কোনো সময় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে পৃথিবীর 1/3 মানুষ মারা যাবেন, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ পৃথিবীর মানুষ মারা যাবেন। হে তরুণ যুবকেরা, হিরোশিমা, নাগাসাকি, সেখানে পরমাণু বোমা নিক্ষেপ করা হয়েছিল আজ থেকে প্রায় অর্ধশতবর্ষ পূর্বে, প্রায় 50 বছরের আগে। হে জওয়ান যুবকেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আজও পর্যন্ত সেই জায়গাতে মানুষ এখনো ঠিকঠাক ভাবে কাটিয়ে উঠতে পারেনি।
এখনো মানুষের শরীরে ভাইরাস বিরাজ করে, এখনো মানুষ বিকলাঙ্গত জন্ম হয়, এখনো মানুষের শরীরে বাবা ভাইরাস তৈরি হয়ে যায় বিভিন্নভাবে। মনে রাখুন আগামী দিন কি সময় আসছে, এই যে ফিতনা ফাসাদ চলছে, আগামী দিন চারিদিকে তাকিয়ে দেখুন বাবা, কোথাও বাবা বন্যা, কোথাও বাবা ভূমিকম্প, কোথাও মাটি ধসে যাচ্ছে, কোথাও সুনামি হচ্ছে, কোথাও লড়াই চলছে, মারপিট চলছে। বিশ্বনবী আমার বলেছেন ফিতনা ফাসাদের যুগে, ফিতনা ফাসাদের সময়তে, আখেরি জামানাতে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহুম আজরু মিয়াতা শাহিদ। এরকম ফিতনা ফাসাদের সময়তে আমার উম্মতের মধ্যে যদি কোনো উম্মত আমি রাসূলুল্লাহর একটা সুন্নতকে আমল করেন, একটা সুন্নতের আমলের পরিবর্তে আমি রাসূলুল্লাহ বলি ওই বান্দা ওই উম্মতের নামাজ আমলে 100টা শহীদের সওয়াব দেওয়া হবে। জোরে হবে না? 100টা শহীদের সওয়াব। আজকে রাসূলের সুন্নতগুলোকে আমরা ছেড়ে দিচ্ছি।